তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ ভোটার তালিকা সংশোধন। এই যে বিশেষ ভোটার তালিকা সংশোধন, এটা সত্যি কি আমাদের রাজ্যে হবে কি হবে না? এই প্রশ্নটা এখন সবথেকে মেন। সবারই কাছে একটা সুন্দর ব্যাপার জেগেছে যে এসআইআর আমাদের রাজ্যে হবে কিনা, মানে এসআইআর এর ভবিষ্যৎ আমাদের রাজ্যে কি? তার মেন কারণ হলো আমরা বেশ কিছুদিন থেকে দেখছি যে নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের যে শাসক দল আছে তাদের দুজনের মধ্যে কার বেশি ক্ষমতা আছে এ নিয়ে কিন্তু বারবার তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে। কারণ যখনই নির্বাচন কমিশনে আমাদের রাজ্যে শুরু করেছে এসআরআই প্রসেস, সেদিন থেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছে। তিনি প্রথম থেকেই বলেছেন যে এসআইআর আমাদের রাজ্যে হতে দেওয়া চলবে না, এটা আমাদের রাজ্যে হবে না। এ নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করেই গেছে। এখনো পর্যন্ত এটা সরকারের এবং নির্বাচন কমিশনারের দুই পক্ষের তুমুল ঝামেলা চলছে। ই বলছে আমার বেশি ক্ষমতা, ও বলছে আমার বেশি ক্ষমতা। আর এই দুই পক্ষের মাঝখানে কিন্তু এসআইআর এর ভবিষ্যৎ কিন্তু এখন ঝুলে গেছে। হবে কিনা এটা কেউ বলতে পারছে না। তো আজকের ভিডিওতে এটাই আমরা আলোচনা করব যে আমাদের রাজ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ হবে কিনা, এ নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, এসআরআই বা বিশেষ ভোটার তালিকা সংশোধন, এই কাজ কিন্তু শুরু করা ছিল আগস্ট মাস থেকেই নির্বাচন কমিশনের। তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের আমাদের রাজ্যে সব রকম প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। প্রথম থেকে কিন্তু নির্বাচন কমিশনার আমাদের রাজ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তারা ২০০২ এর ভোটার তালিকা প্রকাশিতও করে দিয়েছে। এবার ২০০২ এর ভোটার তালিকা প্রকাশিতর সময় কিন্তু কিছু বিধানসভা ছিল যেগুলো কিন্তু হারিয়ে গিয়েছিল, ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় নির্বাচন কমিশনার ৪ জন অফিসার, আমাদের রাজ্যের যে ৪ জন অফিসার যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন ওই ভোটার তালিকা খোঁজার, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছিল এবং আমাদের যে মুখ্য সচিব আছে, সেই মুখ্য সচিবকে কিন্তু একটা চিঠি দিয়ে জানানো হয়েছিল যে এই ৪ জন অফিসার কিন্তু এই ভোটার তালিকা যে খোঁজার কাজ সেখানে কিন্তু তারা গরমিল করেছে। তারা ভোটার তালিকা হারিয়ে ফেলেছে। তার জন্য এদেরকে কিন্তু সাসপেন্ড করা হবে। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে তিনি জানিয়েছিলেন যে নির্বাচন কমিশনার এখন কোনো রাজ্যের অফিসারকে সাসপেন্ড করতে পারবেন না। এটা কিন্তু তার অধিকার নেই। ভোটের সময়ে একমাত্র নির্বাচন কমিশনার রাজ্যের কাউকে সাসপেন্ড করতে পারবে। আদার্স কোনো সময় তার এই অধিকারটা নেই। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার কিন্তু তখন আরেকটি চিঠি দেয় আমাদের রাজ্যের মুখ্য সচিবকে এবং সেখানে ডাইরেক্টলি বলে দেওয়া হয় যে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়। তার মধ্যে যদি এদেরকে বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয় না বা না সাসপেন্ড করা হয়, তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এরকমই কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়। তারপরেও কিন্তু রাজ্যের আমাদের যে মুখ্য সচিব আছে বা প্রশাসন আছে নবান্নের, সেখান থেকে আবার একটা চিঠি দেওয়া হয় সোমবারে, গতকাল ৩টে নাগাদ। সেখানে লেখা হয় যে এই যে ৪ জন অফিসারকে আপনারা সাসপেন্ড করছেন, এদের কিন্তু কোনো রকম সাসপেন্ড করা হলো না। তাদেরকে সাসপেন্ড করা হবে না। তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী একটা তদন্ত করা হবে এবং তাদেরকে নির্বাচনের কাজ থেকে ব্যাহত দেওয়া হবে। তাদেরকে নির্বাচনের কাজ থেকে, নির্বাচনের যে কাজ তা থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হবে। অন্য কাউকে এই কাজে যুক্ত করা হবে। তবে সাসপেন্ড করা হবে না। এরকমই একটা চিঠি দিয়ে কিন্তু নির্বাচন কমিশনারকে জানিয়েছে মুখ্য সচিব। তো এতে কিন্তু এই যে এসআইআর এর কাজ, এটা কিন্তু কোনো রকম হবে কিনা বোঝা যাচ্ছে না। কারণ আমরা এখন এটাই বুঝতে পারছি না যে কার বেশি ক্ষমতা, নির্বাচন কমিশনার না রাজ্যের প্রশাসনের মানে মুখ্যমন্ত্রীর। এই দুপক্ষের নিজেদের ক্ষমতা দেখাতে যেয়ে এসআরআরটা কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো দেখুন, এ কারণেই আমাদের রাজ্যে এসআইআর হবে কিনা একটা মানে সন্দেহ জাগছে।
এছাড়া আমরা জানি যে কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্য সচিব আরেকটা কিন্তু চিঠি দিয়ে জানিয়েছিলেন এই এসআরএআই এর প্রসঙ্গে, এসআইআর এর প্রসঙ্গে। তা হলো যে নির্বাচন কমিশনার যখন জানতে চেয়েছিল যে এসআইআর এর জন্য রাজ্য প্রস্তুত আছে কিনা, তখন কিন্তু নির্বাচন কমিশনারকে মুখ্য সচিব একটা চিঠি দিয়েছিল, যেখানে বলেছিলেন যে এই রাজ্য কিন্তু এখন এসআইআর এর জন্য প্রস্তুত নেই। কারণ তারা আরও ২ বছর সময় চেয়েছিল যে ২ বছর পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে এই কাজটা করার জন্য। এখন আমরা প্রস্তুত নেই। আর এরই মাঝে আমাদের রাজ্যের সিও মানে সিও মানে কি? চিফ ইলেকশন অফিসার। তিনি কিন্তু একটা চিঠি দিয়ে জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে যে এ রাজ্য কিন্তু এই ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর জন্য প্রস্তুত। তো তার এই চিঠি দেওয়া এবং এই মুখ্য সচিবের চিঠি দেওয়া, এই শুধু চিঠি আদান-প্রদানের মধ্যে এসআরআই এর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমাদের রাজ্যে এই এসআইআর আর হবে না? এটা এখন মেইন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এর উত্তর যদি আপনারা খুঁজেন তাহলে কিন্তু এসআরআই যখনই হবে, যখন আমাদের রাজ্যের যে মুখ্য সচিব আছে তিনি নির্বাচন কমিশনারের অর্ডারে কাজ করবেন। মানে নির্বাচন কমিশনারকে তার নিজের যে ক্ষমতা সেটা কিন্তু আমাদের রাজ্যে প্রয়োগ করতে হবে। তাহলেই এসআইআর এই রাজ্যে লাগু হবে বা চালু কাজটা শুরু হবে। নাহলে কিন্তু প্রশাসন যদি এইভাবে প্রতিবাদ করে রাজ্যের মুখ্যমন্ত্রী আর নির্বাচন কমিশনার যদি সেরকম কিছু অ্যাকশন না নেন, তাহলে কিন্তু এটা কোনোদিনই আমাদের রাজ্যে এখন ২ বছর অন্তত হবে না। কারণ আগেই প্রশাসন থেকে একটা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এখনো ২ বছর তাদেরকে সময় লাগবে। ২ বছর তারা এটা করতে পারবে না। তাহলে এরপর যদি নির্বাচন কমিশনার নিজের যে এখতিয়ার আছে, নিজের যে অধিকার আছে, সেটা যদি প্রয়োগ করে এবং তিনি নিজের অধিকারে, কারণ নির্বাচন কমিশনারের একটা অধিকার আছে যে তিনি ভোটার সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত যা কিছু কাজ ইন্ডিয়ার সব জায়গায় করতে পারবেন। এই কাজে তাকে কেউ বাধা দিতে পারবে না। সে মুখ্যমন্ত্রী হোক আর বা যেই হোক। রাজ্যের কোনো অফিসারের অধিকার নেই যে নির্বাচন কমিশনারের কাজে, নির্বাচন সংক্রান্ত কাজে বাধা দেয়া। এখন সবকিছু নির্বাচনের কমিশনারের হাতেই। তিনি যদি চান হ্যাঁ, এই এসআইআর শুরু হোক, তাহলে অবশ্যই রাজ্যে শুরু হবে। সে যদি মুখ্যমন্ত্রী প্রতিবাদ করুক, যা কিছু করুক, কিছু করার নাই। কারণ নির্বাচন কমিশনারের একটা অধিকার আছে ভোটার সংক্রান্ত সব রকম মানে কাজ করার। যেকোনো রাজ্যে, শুধু আমাদের রাজ্যে নয়, যেকোনো রাজ্যে। তো দেখুন এখন এটাই দেখার যে নির্বাচন কমিশনার নিজের থেকেই ডিসিশন নিয়ে নিয়ে কাজটা শুরু করে নবান্ন সবুজ সংকেতের অপেক্ষায় থাকে যে নবান্ন কবে এর নিয়ে রাজি হবে। তো এই দুটোর এখন কোনটা কি হবে তা নিয়ে এখন কোনো বলা যাচ্ছে না। এসআই এর কাজ হবে কিনা। তো যদি হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যে অনেকটাই ভালো হবে, কারণ রাজ্যের যে ভুয়ো ভোটার আছে যাকে আমরা বলি ভুতুড়ে ভোটার সেগুলো কিন্তু কমবে এবং ভোটার লিস্টটা একটা ক্লিয়ার ভোটার লিস্ট, পরিষ্কার ভোটার লিস্ট কিন্তু হবে। এটা আমার নিজের পার্সোনাল মতে কিন্তু বলি। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল। এখানে শেষ করলাম। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টেকনিক্যাল সুনিল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।